ওয়েলকাম বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ডব্লিউবিপির যে এর আগের ভিডিওতে আমরা মক টেস্ট সিরিজ চালু করেছিলাম, তো 26টা কোশ্চেন আগের দিন করেছিলাম। তো তারপরের কোশ্চেনটা দেখো 27 নম্বর, আগের দিন 26টা হয়েছিল। তো 27 নম্বরটা কী বলছেন যে দুটি সংখ্যার গড় 8 এবং অপর তিনটি সংখ্যার গড় 3, এই পাঁচটি সংখ্যার গড় কত? এখানে কি করব আমরা, একদম সহজ অঙ্ক। দুটি সংখ্যার গড় 8, তাহলে প্রথম দুটো সংখ্যা কত হচ্ছে 2 × 8, পরের তিনটে সংখ্যা কত গড় 3, তার মানে 3 × 3 বাই, যেহেতু টোটাল সংখ্যার 5 গড় বের করতে বলেছে তাই টোটাল 5টা সংখ্যার বাই 5, তাহলে 8 × 2 = 16 যোগ 9 25 বাই 5 ইকুয়াল টু কত হবে 5, আমাদের রাইট অ্যান্সার হবে। তাহলে আমাদের অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরের কোশ্চেন দেখো 28 নম্বরটা। এখানে বলা হয়েছে যে এ ও বি একটি কাজ 12 দিনে, বি সি 15 দিনে, সি এ 20 দিনে করে, তাহলে কত দিনে এ বি সি একসঙ্গে কাজটা করবে? তো এটার জন্য একদম একটা আমি সহজ ফর্মুলা বলে দিচ্ছি, কোনো ট্রিক নয়। এটার জন্য ফর্মুলা হলো 2 × এ বি সি বাই এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে আমাদের এই অঙ্কটায় কী আছে, এ সমান কত, এ সমান হলো 12 × 15 × 20 বাই 12 × 15 যোগ 15 × 20 × 20 × 12। তো এটার ক্যালকুলেশান করলে, এটা এবার সহজ ক্যালকুলেশান করলে এটার উত্তরে আসবে 10। ঠিক আছে, এটা মনে রাখবে 2abc বাই এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা একসঙ্গে কাজ করবে, তার ফর্মুলা। তাহলে এটার উত্তর হবে, কাটাকাটি করলে উত্তর আসবে 10। ঠিক আছে, তারপরের প্রশ্নটা দেখো 6300কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে সেটা একটা পূর্ণ ঘন হবে? তো 6300 6300কে কী দ্বারা গুণ করলে সেটা একটা পূর্ণ সংখ্যা হবে? তো এটাকে করার জন্য আমাদের প্রথমে ভেঙে নিতে হবে, একদম ভেঙে ভেঙে ছোট ছোট করতে হবে। তো 2 দিয়ে যদি ভাঙি তাহলে 31, 3 × 2 = 31, 2 × 62, 5 × 3150। তারপরে আবার 2 দিয়ে করলে আসবে 15 × 2 = 7, 2 × 14, 5 1575। এবার আর 2 দিয়ে যাবে না, যেহেতু শেষের দিকে একটা বিজোড় সংখ্যা আছে। তো এবার আমরা 5 দিয়ে করব, 3 × 5 = 15, 315। আবার 5 দিয়ে করব, তো এটা 6, 3 × 5 = 15। আবার 7, এবার 7 দিয়ে করব, 7 × 9 = 63, 3 × 3। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, 2 × 2 × 5 × 5 × 7 × 3 × 3। তাহলে এবার এখান থেকে একটু ট্রিকি আছে ব্যাপারটা। তাহলে আমাদের যদি পূর্ণ ঘন করতে হবে তাহলে প্রত্যেকটা সংখ্যা 3 বার করে থাকতে হবে। তাহলে এখানে দেখো দুটো 2 আছে, তার মানে একটা 2 গুণ করতে হবে। দুটো 5 আছে, তার মানে একটা 5 গুণ করতে হবে। একটা 7 আছে, মানে আরও দুটো 7 গুণ করতে হবে। আর দুটো 3 আছে, মানে একটা 3 গুণ করতে হবে। তাহলে এটাকে গুণ করলে কত হবে, 5 × 2 = 10, 3 × 7 7 × 49, 49, 3 × 49 × 3 × 10। তাহলে এটার উত্তর কত আসবে? এটার উত্তর আসলে 1470। 14 গুণ করলে দাঁড়াবে 1470। ঠিক আছে, তো এইভাবে করে এটা করতে হবে।
তো তারপরের অঙ্কটা দেখো, তারপরে কি আছে, ফিরোজ শাহ কোটলা ময়দান কোথায় অবস্থিত? ফিরোজ শাহ কোটলা ময়দান কোথায় অবস্থিত? এটা দিল্লিতে অবস্থিত। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো ফিরোজ শাহ কোটলার বর্তমানে নাম চেঞ্জ হয়েছে, এটা অরুণ জেটলি স্টেডিয়াম নাম হিসেবে করণ করা হয়েছে। এটা 2020 সালে নামকরণ করা হয়েছে। ফিরোজ শাহ কোটলা বর্তমানে অরুণ জেটলি স্টেডিয়াম নামে পরিচিত। তারপরে 31 নম্বরটা কি বলছে, দুটো সংখ্যার সমষ্টি তাদের অনন্যকের সমষ্টির সমান, তাদের গুণফল কত? দুটো সংখ্যা ধরে নিলাম, একটা এ আর একটা বি, তাদের সমষ্টি তাদের অনন্যকের যোগফল সমান, তাহলে অর্থাৎ 1/a অনন্যক, তার মানে হলে কি ইনভার্স হয়ে যায় 1/a প্লাস 1/b। তাহলে এটাকে কি লেখা যাবে, এটাকে যদি লসাগু করি তাহলে ab/a প্লাস বি, এ বি, তাহলে এ বি কেটে গেল, তাহলে এখানে এ বি ইকুয়াল টু কত থাকলো, 1 থাকলো। অর্থাৎ দুটো সংখ্যার গুণফল কত হবে, দুটো সংখ্যার গুণফল 1 হবে। ঠিক আছে, তাহলে আমাদের অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে 31-এর রাইট অ্যান্সার কত, অপশান সি 31-এর। 32 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, যে একটি ট্রেন দেরাদুন থেকে দিল্লি 40 কিমি পার ঘন্টা বেগে গেল এবং 60 কিমি পার ঘন্টা বেগে ফিরে এলো। সমস্ত যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ কত? এই ধরনের প্রশ্নটা আসবে তোমাদের। তো এর ক্ষেত্রে কি করব, যখন সমান দূরত্ব গিয়ে আবার ঘুরে আসবে, সমান দূরত্ব গিয়ে আবার ঘুরে আসবে, তখন ফর্মুলাটা মনে রাখবে 2ab/a প্লাস বি, 2ab/a প্লাস বি। তাহলে 2ab/a প্লাস বি করলে কত হবে, 2ab/a প্লাস বি করলে কী দাঁড়াবে আমাদের, 2 × 40 × 60/100। তাহলে 0 0 কেটে গেল, 4 × 24, 24 2 × 48। তার মানে অপশান আমাদের সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, 2ab/a প্লাস বি। তারপরের প্রশ্ন দেখো, 72 লিটার জলে 7:2 অনুপাতে সিরাপও জল আছে। তাহলে সিরাপ কতখানি আছে, এখান থেকে কী করে বের করবো, 72 × 7/9, তার মানে কত আছে, 57 লিটার। এটা কাটাকাটি করলে 56 লিটার। ঠিক আছে, তো তাহলে জল কতখানি আছে, 72 থেকে 56 বাদ দাও, তাহলে 4 আর 12 16 লিটার। ঠিক আছে, তো এবার কি বলেছে যে এতে কতখানি জল মেশাতে হবে, মেশাতে হবে। তার মানে কি করতে হবে আমাদের, জলটা কত আছে আমাদের 56/16 প্লাস x ইকুয়াল টু 4/3 তাহলে এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে, এটা ক্যালকুলেশন করলে 4 14 কত হয়, 56, 4 কাটাকাটি করলে 56, তার মানে এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে তোমার 26 লিটার। এখান থেকে উত্তর আসবে 26 লিটার। এখান থেকে এক্সের ভ্যালুটা বের করলে হয়ে গেল। তারপরের প্রশ্ন কি বলছে, যে ক্রয়মূল্য শতকরা কত বৃদ্ধি করলে কমিশন হিসাবে 10% দিয়েও 20% লাভ থাকবে? এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এখানে কী করা হয়েছে দেখো, যে আমরা ধরে নিলাম সিপি অর্থাৎ ক্রয়মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য কত 120 টাকা। তাহলে এবার বলছে যে ধার্য মূল্যটা কত, তাহলে আমরা যে এই সিপির ওপর আমরা ধার্য মূল্যের ওপর আমরা 10% ছাড় দিচ্ছি। তাহলে এটা 120টা পাচ্ছি কী করে, 120 ইন্টু কত পার্সেন্ট ছাড় দিচ্ছি, 100/90। তাহলে এটা ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে, 0 0 কেটে গেল, 3, মানে এটা কাটলে হবে কত 40, এটা এলে 133 পূর্ণ 1/3 আসবে উত্তর। তার মানে আমাদের উত্তর কত হবে, 100 - 133, তার মানে কত 33 পূর্ণ 1/3, তার মানে পার্সেন্টেজটা কত হবে 33 পূর্ণ 1/3।
ঠিক আছে। তারপরের প্রশ্নটা দেখো, মরুদ্যান সৃষ্টির মূলে বায়ুর কোন ক্রিয়াটি দায়ী? ঘর্ষণ, অবঘর্ষ, সঞ্চয় না উপরের কোনটি নয়? তো এটার অ্যান্সার হবে উপরের কোনোটিই নয়, অর্থাৎ মরুদ্যান সৃষ্টির জন্য এই তিনটের কোনোটাই দায়ী নয়। তারপরের কোশ্চেনে চলে যাব আমরা। তারপরের কোশ্চেন বলতে ঝুম 36 নম্বর, ঝুম বলতে কি বোঝায়? ঝুম বলতে এক ধরনের চাষকে বোঝায়। এক ধরনের চাষকে ঝুম বলে। সেটা কি? পাহাড়ি অঞ্চলে কেটে ধাপি কেটে কেটে চাষকে ঝুম বলা হয়, সেটা এক ধরনের চাষ। তারপরেরটা দেখো যে 37 নম্বর, শতকরা 6.1/4 বার্ষিক সুদে কত বছরে 1250 টাকা 1875 টাকা হবে? তো এটা একটা সরল সুদের অঙ্ক। তো এটা সুদটা কতখানি হচ্ছে? 1250 থেকে 1875, তার মানে সুদ কত হচ্ছে? 1875 মাইনাস 1250, সেটা কত আসছে? সেটা কত হবে? সেটা হবে কত? 625। এটা কি? এটা সমান কী করে পাচ্ছি? পি, অর্থাৎ পি কত ছিল? 1250 ইন্টু আর কত? 25/4, আর আমাদের টিটা বের করতে হবে। ঠিক আছে, তো তাহলে এখান থেকে কাটাকাটি করো, 25 ইন্টু 25, এখান থেকে করলে 5 50, তার মানে এখান থেকে করলে আসলে হবে 4 8 32, তার মানে কত হবে? 8 বছর। তার মানে এটা কত? টি সমান 8 বছর হবে। এটা একটা সহজ অঙ্ক। তারপরের প্রশ্নে দেখো, তারপরের প্রশ্ন, কোন সংস্থাটি ভারতে নৃত্য, নাটক, সঙ্গীত বিকাশের জন্য দায়িত্বপ্রাপ্ত? এটা একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। সঙ্গীত নাটক একাডেমি, ললিত কলা একাডেমি, অপশান সি সাহিত্য একাডেমি, না অপশান ডি ন্যাশনাল স্কুল অফ ড্রামা? তো এটা রাইট অ্যান্সার হবে ললিত কলা একাডেমি, অপশান বি। ভারতের নৃত্য, নাটক, সঙ্গীত এগুলোর জন্য দায়ী হলো ললিত কলা একাডেমি। তারপরের প্রশ্নটা দেখো, মানুষের দেহে ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম কি? তো এটা অপশান হবে, রাইট অ্যান্সার হবে কর্ণ বা কান। ঠিক আছে। তারপরে একটি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 504, বালিকার অনুপাত 13:11। এটা একটা সহজ অঙ্ক, 40 নম্বরটা নিজেরাই পারবে। তারপরে দেখো, ভারতের সংবিধান কার্যকরী হয় কবে? 41 নম্বর, ভারতের সংবিধান কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950। 42 নম্বরটা দেখো, 42 নম্বরটা যে 309, 814 ও 2219কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে 3, 4, 5 অবশিষ্ট থাকবে? এই যে অবশিষ্ট থাকবে বলছে 3, 4, 5, এই যে এদের মধ্যে ডিফারেন্স যদি সমান হয় 3, 4, 5, তাহলে কি হবে? সেই ডিফারেন্সটা আমরা এই সংখ্যাগুলো থেকে বাদ দেব এবং সেটার গসাগু বের করব। এখানে দেখো 3 - 4, এখানে দেখো 3 - 4, তো 3 - 4 করো, 4 - 5 করো, দেখো সব ক্ষেত্রেই 1 কি আসছে? 1 কি আসছে আমাদের? বিয়োগফল আসছে। তাহলে 309 - 1, তারপরে কি 301 - 3, 814 - 4, আর 2219 - 5। তো এই যে বিয়োগফলগুলো আসলো, এই বিয়োগফলগুলোর কী করব আমরা? গসাগু বের করব। গসাগু বের করলে যেটা আসবে সেটাই হলো আমাদের উত্তর, এবং গসাগুটা কত আসবে? 18 আসবে। গসাগুটা কত আসবে? 18 আসবে। তার মানে অপশান বি, 42-এর বি অপশান আমাদের রাইট অ্যান্সার হবে। তারপরে দুই ব্যক্তির বয়সের অনুপাত 4:7, তাদের একজন অপরজনের থেকে 30 বছরের বড়। তার মানে কি? এখানে দেখো, যদি আমরা 4x আর 7x করি, 4x - 7x সমান কত আসছে? 30। তাহলে x সমান কত? 10।
তাহলে একজনের বয়স 40 আর একজনের বয়স 70, তাহলে বয়সের সমষ্টি কত হবে? 40 70, তার মানে 110। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো যে প্রথম বাংলাদেশি নাগরিক যিনি 2006 সালে নোবেল পুরস্কার পান তিনি কে? মোহাম্মদ ইউনূস। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোহাম্মদ ইউনূস হলো প্রথম যিনি নোবেল পুরস্কার পান। তারপরে 45 নম্বরটা দেখো, দুটি সংখ্যার যোগফল 128, তাদের বিয়োগফল 32, সংখ্যা দুটি কত? সহজ কোশ্চেন, এটা করার দরকার নেই। নিম্নলিখিত কোন কারণের জন্য মেধা পাটকার বিখ্যাত? মেধা পাটকার কোন কিসের জন্য বিখ্যাত? নর্মদা বাঁচাও আন্দোলনের জন্য মেধা পাটকার বিখ্যাত। তারপরের 47 নম্বরটা দেখো, বৈদ্যুতিক মেইন লাইটারে ফিউজ তার ব্যবহার করা হয়। ফিউজ তারের উপাদান কি? টিন এবং সীসা। অপশানে রাইট অ্যান্সার, টিন এবং সীসা। টিন এবং সীসা। একটি বস্তুকণা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে আবর্তন করে পূর্ব অবস্থানে ফিরে এলো, তাহলে কণাটির সরণ কত? সরণ হলো কি, বৃত্তাকার পথে যখন ঘুরে এসছে তার মানে তার সরণ কত হবে? 0, সরণ 0। এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের কীর্তি বর্ণনা করা হয়েছে? এটার রাইট অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের কীর্তি বর্ণনা করা হয়েছে? সমুদ্রগুপ্ত। বন্দে মাতরম কে রচনা করেন? বন্দে মাতরম 50 নম্বর, বন্দে মাতরম কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম রচনা করেন। তো এই ছিল আজকের আমাদের প্রশ্ন, এবং এর বাকি 50টা যে প্রশ্ন আবার আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো। তো আমাদের সঙ্গেই থাকো।